আম চাষে নতুন দিশা আনারসের পর ত্রিপুরার অর্থনীতিতে জোয়ার আনছেন বামুটিয়ার শিক্ষিত যুবক সুমন। আনারসের পর এবার ত্রিপুরার অর্থনৈতিক মানচিত্রে নিজের জায়গা পাকা করে নিচ্ছে ফলের রাজা আম। এবার রাজ্যের আবহাওয়া এবং মাটির উর্বরতা যে আম চাষের জন্য অত্যন্ত অনুকূল তা ইতিমধ্যেই প্রমাণিত। বর্তমানে দেশীয় জাতের পাশাপাশি ভিনদেশি হরেক রকমের আমও ত্রিপুরার মাটিতে রেকর্ড ফলন দিচ্ছে। তবে স্রোতের বিপরীতে হেঁটে সম্পূর্ণ ভিন্ন এক নজির গড়লেন রাজ্যের এক শিক্ষিত যুবক। বিদেশি জাতের মোহ কাটিয়ে শুধুমাত্র দেশীয় ঐতিহ্যবাহী আমের বাণিজ্য উৎপাদনকে চোখ রেখে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। বামুটিয়ার কালীবাজার এলাকা, সেখানে নিজের জমিতে আমের এক দৃষ্টিনন্দন বাগান তৈরি করে গোটা এলাকায় তাক লাগিয়েছেন সুমন। আনারসের পর ত্রিপুরার অর্থনীতিতে জোয়ার, আম চাষে নতুন দিশা। ড্রাগন ফ্রুট চাষ করে অভাবনীয় সাফল্য পান তিনি, আর সেই সাফল্যের হাত ধরেই পরবর্তীতে আম চাষের দিকে ঝুঁকে পড়েন ওই তরুণ উদ্যোক্তা। তো এখানে আমি যে আমটা নিয়ে কাজ করছি, এখানে বিশেষ করে যেমন মিয়াজাকি, যেটা মানে ওয়ার্ল্ড ফেমাস মিয়াজাকি আম আছে। আমার এখানে আছে চিয়াংমাই আম আছে, নামডকমাই আম আছে, বাড়ি 4 আছে, বাড়ি 11, গৌরমতি, সেন্সেশন, টোম্যাট কিং, এবং ভারতের অত্যন্ত জনপ্রিয় একটা আম সেটা হচ্ছে আম্রপালি আছে, অরণিকা আছে। এই ধরনের অনেকগুলো ভ্যারাইটি। এবং অস্ট্রেলিয়ার R2E2 একটা আম আছে। এটা অত্যন্ত মানে সারা বিশ্বের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা আম। বিশেষ করে এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করার ক্ষেত্রে, পরিবহন করার ক্ষেত্রে এটা অত্যন্ত সুবিধাজনক, কারণ এটা নষ্ট খুব দেরিতে হয়। চিয়াংমাই আম নষ্ট খুব দেরিতে হয় এবং এটি খেতে খুব সুস্বাদু।